হ্যালো বন্ধুগণ, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো অনেক দিন পর আবার আসলাম তোমাদের সাথে আরেকটা ভিডিও নিয়ে। মাঝে এতদিন কোনো ভিডিও দিতে পারিনি, তার কারণ হচ্ছে এমনি একটু গরমটা প্রচণ্ড বেশি ছিল, সো সেই কারণে ভিডিও বানাতে পারিনি। আর তাছাড়াও আমার আরেকটা প্রবলেম হয়েছিল, আমার ফোনটা নষ্ট হয়ে গেছিলো। আমি রিসেন্ট একটা নতুন ফোন কিনেছি, তো এখন কেনার পরে আবার এই ভিডিও করছি, তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। আর ভিডিওটা শেষ করার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমরা। তো দেখো, তোমরা দেখে বুঝতেই পারছো, আমি থাম্বনেলে দিয়েই দিয়েছি। ফার্স্টে তোমরা তো দেখতেই পাচ্ছ, এখানে দেওয়া রয়েছে আম তেল। আমরা সাধারণত আমের আচার বিভিন্ন রকমভাবে তৈরি করে, অনেকেই শুনেছো। তো আম তেল কে কে বানিয়েছো বা কতজন বানিয়েছে বানায় এখনকার সময়ে, সেটা আমি ঠিক জানি না, বাট আমার খুব ভালো লাগে, আমি বানাই। সো কিরমভাবে বানাই সেটা তোমাদেরকে সাথে শেয়ার করছি। দেখো, পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখো, আমি এখানে দুটো আম নিয়ে নিয়েছি, আর একটা এই যে থালায় দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমের একটা আটি, শুধু জাস্ট আটিটুকু রয়েছে। আটির মধ্যে যেটুকু আম আছে সেটুকুই দেবো। তা আমি দুটো আম, দেখো আমগুলো ছাড়িয়ে, খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি, কেটে ছাড়িয়ে আমি এটাকে, এখানে দেখতে পাচ্ছ ঘষুনি রয়েছে, এই ঘষুনির মধ্যে না আমি ঘষে নেবো, এটাকে গ্রেট করে নেব। তো দেখো, তোমরা দেখতে থাকো ভিডিওটা। দেখো, আমার ছাড়ানো হয়ে গেছে। এবার আমি দেখো ঘষে নিচ্ছি আমগুলোকে। আমার অলরেডি ঘষা হয়ে এসছে। তো দেখো, আর একটুখানি বাকি রয়েছে, আমি পুরো আমটা ঘষে নিই। গ্রেটারে এইভাবে গ্রেট করে দিলে কি বলো তো, এই যে আমি আম তেলটা বানাচ্ছি, এটা দিয়ে মুড়ি মাখা খেতেও অসাধারণ লাগে, ভাত দিয়েও খেতে খুব ভালো লাগে। এটা আমি শিখেছি আমার মায়ের কাছ থেকে, তো আজ তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম। তো চলো বন্ধুগণ, দেখতে থাকো। দেখো, আমার ওটা গ্রেট করা মোটামুটি হয়ে এসছে। এই গ্রেটারগুলোতে না গ্রেট করতে গেলে হাতে প্রচণ্ড লাগে, কেটেও যায় চামড়া। তো আমারও সেম একই কেস হয়েছে। তো দেখো, আমার এগুলো গ্রেট করা হয়ে গেছে। এবার আমি এটাকে ভালো করে ঘষুনিটার থেকে পরিষ্কার করে নেবো আমগুলোকে। দেখো, আম যেখানে যেখানে লেগে রয়েছে পুরো ভালো করে আমি পরিষ্কার করে নিচ্ছি। এটা আমগুলো যাতে নষ্ট না হয়, পুরো ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তো দেখো, এবার আরেকটা কাজ রয়েছে। এবার আমি কি করব, এই যে আমগুলোকে গ্রেট করে নিলাম, কি সুন্দর দেখো, মানে একদম ঝিরিঝিরি হয়েছে, সরু সরু। তো এবার আমি আমগুলোকে একটু চিপে নেব, চিপে আমের যে জলটা, রসটা, সেটাকে বের করে নেব। দেখো, আমি আমের রসগুলোকে বের করে নিয়েছিলাম, বের করে আমি ওই শিশিটার মধ্যে ভরে দিয়েছি। আমি কিছু কাঁচা লঙ্কাও এর মধ্যে দিয়েছি। কাঁচা লঙ্কাগুলোকে আমি আগে ধুয়ে শিশির মধ্যে ভরে রেখেছিলাম। দেখো, তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে, একদম নিচে দেখো সবুজ সবুজ, শিশির মধ্যে আগে আমি ভরে দিয়েছিলাম। এবারে আমগুলোকে চিপে দিলাম। আমগুলোকে চিপে দেওয়ার কারণ হচ্ছে, জলটা থাকলে হয়তো নষ্ট হয়ে যেতে পারে, ছেঁকে চিপে দিলে কি আমগুলোর থেকে ওই টক জলটা বেরিয়ে যায়, ভাবটা।
এবার দেখো আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি, কিছুটা দিলাম। এবার আমি এটাকে একটু মিশিয়ে নেব, মিশিয়ে আবার আমি পরে দেখতে পাবে একটু সর্ষের তেল অ্যাড করব। এখন পরিমাণ মতো একটু দিলাম। তো দেখো এবার এর মধ্যে আমি আরেকটা জিনিস অ্যাড করছি টেস্টের জন্য, একটু ভাজা মশলা দিচ্ছি। তো ভাজা মশলা কি কি দিচ্ছি, ভাজা মশলা দিচ্ছে যে তোমার একটু জিরে, সাদা জিরে, ধনে, গোটা ধনে আর কিছু কাঁচা শুকনো লঙ্কা আমি কড়াইতে গরম কড়াইতে শুকনো কড়াইতে তেলে আমি ওটা পেস্ট করে রেখেছিলাম। তো সেটাকেই দেখো আমি বেশি দিইনি, ওই ছোটো চামচের 1 চামচ মতন দিয়েছি। এটা দেওয়ার কারণ হচ্ছে সাধারণত তোমার যে টেস্ট হবে প্রচণ্ড ভালো ওটা দিলে, এমনিও খেতে বেশ ভালো লাগে, আর এটা দিলে কি আর একটু টেস্টটা একটু বেশি হয়, সেই কারণেই দেওয়া। তো দেখো আমি দিয়ে মিশিয়ে নিলাম ভালো করে। তো দেখো মোটামুটি হয়ে গেছে কমপ্লিট। এবার আমি এর মধ্যে আবারও একটু তোমাদের বলেছিলাম তেল অ্যাড করব, তো দেখো সেটাই করছি, আবারও একটু তেল অ্যাড করে দিচ্ছি। এটা কী বলতো তোমরা তেলটা এই মিশিয়ে তেলটা দিয়ে মাখলেও বেশ খেতে ভালো লাগে, একটু টকটক ভাব লাগে। আমটাও যদি পড়ে থাকে তার মধ্যে আবারও পরে একটু তেল দিলে তোমরা খেতে পারবে। এইগুলো সেই জন্যই করা, আর এগুলো স্টোর করেও রাখতে পারবে অনেক দিন, এটা নষ্ট হবে না, এগুলো নষ্ট খুব কম হয়। তো দেখো আমার রেডি হয়ে গেছে, আজকের মতো এখানেই, এই পর্যন্তই। আবার অন্য কোনো দিন আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। চলো আজকের মতো টাটা। এখানে একটু হয়তো সাউন্ডের প্রবলেম হতে পারে, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এই এত দিন বাদে এই গরমের পরে এই ফার্স্ট আজকে প্রথম এরকম বৃষ্টি হচ্ছে, ওই জন্য একটু হয়তো আওয়াজে তোমাদের সাউন্ডের প্রবলেম হতে পারে। তো চলো আজকের মতো এখানেই টাটা। আমার চ্যানেলটাকে প্লিজ লাইক করে দিও, ফলো করে দিও, সাবস্ক্রাইব করে দিও।